عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا عرب قدر الشرف اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله المولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী পশ্চিম ভোজপুর ইসলামিক সেন্টার হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী আজিমুশান দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম বেরাদরানে ইসলাম চতুর্পাশে পর্দার অন্তরালে পর্দানশীন আবেদা যাকারা শাকারা দিনদরদি মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আরারে হায়াত দান গজি সুস্থতা দান গজি সময় দান গজি হাজারো মানুষ উত্তন বাছাই করি আজিয়ের এই দিন মাহফিল উদ্বুই বেল্লাই তৌফিক দি আল্লাহর শুকরিয়া আদায় করি মোহাব্বতের সাথে তারা বেকুন হই আলহামদুলিল্লাহ আরা নিজের শক্তিতে আসছি যেন আল্লাহ তৌফিক দিয়ে দিয়ে আসছি গত বছর এই মাহফিলত মাদ্রাসাত অনেক আল্লাহর বন্ধক কলা ছিলেন এই বছর মাহফিল আইবের আগে আগে দুনিয়াতে বিদায় গই আর নজানি আগামী বছর মাহফিল যদিও ইয়ারা কন্তা কি কন্নতা কি খন আইত পারি খন আইন নপারি একতাল্লে যারা আশেপাশে আসন ওনারা দোয়ানত রাস্তাত গল্প গুজব নমারি আইরা মাহফিলত বই বেলার চেষ্টা করুন বর্তমান সময়ের মাঝে আরারে ধ্বংস করে দিই যে জিনিস সেই জিনিসের নাম হল কি মোবাইল মানুষ তো এন ব্যস্ত বিজি আর সুরত তুলনা দেখি যে মানুষ কি বিজি কাজলে এখন মিকা যাই না পারেন ইয়া ডবল বিজি করে দিই বিশেষ করে ইয়ং 15-20-25-30 বছরের বয়স যারা তারা এই মোবাইল বেদ কথা কিনছে জিনিস আছে যারা বয়স্ক আরা কইতে পারতেন না
এবং ইবার তালত ফুরিলে রাত খন্দি যার দিন খন্দি যার কইবার কথা ন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আর যুব সমাজরে আর ফুয়াসারে মোবাইল নামর ফিতনাত যাতে আল্লাহ হেফাজত করে আল্লাহ বাঁচে রাখে মাদ্রাসা খন স্কুল খন প্রায় জায়গার মাঝে এখন এই মোবাইলের সমস্যা এনে তো বেশি হয়ে নদীয়েরও নভার দিয়েরও নভারের এত বেশি সুযোগ নাই প্রত্যেকজন আরা নিজের দুঃখ নিজে হজম করন করে মোবাইলের বৈঠকত মোবাইল শহরের মাঝে হাজারো ক্ষতি আর ওয়াজ নসিহত কোরআন তেলাওয়াত জিকির আজকারের মাঝে হাজারো লাভ কিন্তু লাভতুন ক্ষতির মিককে মানুষ দাবিত কিনলে আর ফুয়ারে জিবে আর সব সময় ফার্ম দৌনত আছে জিবেরে শয়তান খর ইবে সব সময় গুণের কামজু মানুষের কি দে উৎসাহিত করে মজা লাগায় বালা কামতুন বাধা দে খাইর যারা আশেপাশে আসন আয়ের বই বেললে চেষ্টা করুন ফকিরাবাম এই মক্তবিয়ার মাদ্রাসা আইয়ের মুবারক আর আকা বেরিন বড় বড় আকা বেরিন কলর কদম ফুজিতে জায়গা ইয়ানোর বহুত ইতিহাস আছে তারিখ আছে ঘটনা আছে অলৌকিক আছে আর বেকুন বর্তমান যে জগতত আছি ইয়ানোর নাম হল কি দুনিয়া ইয়ানোর নাম কি দুনিয়া আরো তিন জগৎ ফারি দিয়ে আসছি তিন জগৎ বাইরে আসছি এক নম্বর কি আলমে আর ওয়াহ রু জগৎ আর বেকুন এক সময় কি রু জগতত আসিলাম এরপরে বেকুন বাবার সলবত আসিলাম আদমর সলবত সলব মানে ফিডুর মাঝে সামান্য একখান জায়গা যাতুন যত আওলাদ পর্যন্ত দুনিয়াতে আইব ইতারা বেকুন এবারে ফিরুত থাকে এরপরে বেকুন আসিলাম দেখি রেহামত মার গর্ব জগতত এই তিনওয়ান জগৎ তাঁরা অতিক্রম করে এসছি বাইরে আসছি এখন আসি দি দুনিয়ার জগৎ ৪ নম্বর ৫ নম্বর দেখি আলমে বরজক কবর জগৎ ইবোগ জগৎ ৬ নম্বর আলমে আখরত আখরত মানে শেষ জগৎ তাহলে ৩ জগৎ অতিক্রম করি আর ২ জগৎ সামনে রাখি জগৎ নিয়ে তাঁরা বসবাস করি এই জগৎ ইয়েনর দুনিয়ার জগৎ একটা নিজাম আছে সিস্টেম আছে আল্লাহ এই দুনিয়ার জগতের মধ্যে দুনিয়ার সারাই বেলায় সমস্ত মানুষরে এক স্থান ন দে মানুষ বেকুন এক ক্যাটাগরির ন পথ উড়ি নিচে আছে কিছু পথ আল্লাহ নিজের কুদরতে ঠিক করে দি ইনোর মাঝে খনিকে আর উসিলা নাই হাত নাই যেমন নবীল রসুল নবী রসুল যারা যারা আল্লাহ বানাই তারা ছাড়া পৃথিবীর কোন মানুষ বা সমস্ত মানুষ মিলিয়ে জীবের আল্লাহ নবী বা রসুল ন বানাই এবার বানাইতে পারতুন আর মানুষ জগতের মধ্যে সর্বসারা হইলিখন নবী রসুল আর কিছু পদ আছে যে মানুষের চেষ্টায় মানুষের উচিলাই আল্লাহ দান গজ্জি মালিক আল্লাহ উৎস হলজি জনগণ
মালিক আল্লাহ, উৎসর্গী কি জনগণ। যেমন অনজ্ঞ মানুষ গুণত্বন বাসি বেশি মুজাহেদা করছি, আমল করছি, গতি গতি বড় বলি হয়ে গিয়ে ইবেরে ব্যাগ কোন বলি হিসেবে চিনে যেন পীরানে পীর আব্দুল কাদের জিলানি। এবারে ব্যাগ কোন আরা অলি হিসেবে জানি, ঠিক না ঠিক না। হট্টা মানুষ আছে যে মেম্বার, ইয়ার উদ্দি চেয়ারম্যান, ইয়ার উদ্দি উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর যে মেম্বারের পজিশন কি এক নাকি বেশ কম আছে? বেশ কম আছে। এভাবে খট্টা আছে যে ওস্তাদ, খট্টা আছে যে ছাত্র, দুনো গ্রুপ কিন্তু মানুষ, কিন্তু ওস্তাদের যে ছাত্রর পজিশন এক নাকি বেশ কম আছে? বেশ কম আছে। ছাত্রের তুলনায় ওস্তাদের সম্মান কি বেশি। খট্টা আছে যে ইমাম আর খট্টা আছে যে মুক্তাদি। ইমামের যে মুক্তাদির শান এক নাকি বেশ কম আছে? আরা বেকুন যারা আর নামাজ পড়া ইমাম সাহেব এটা না আরা সম্মান করে জিনো না কি আই মারার ইমাম যে এরি ইমারার কি যে ইমাম। এভাবে কিছু আছে যে ছেলে, কিছু আছে যে মা বাপ। ছেলে দুনিয়াবি বিদ্যায় টাকা পয়সাই যত বেশি হোক না কেন, মা বাপ যত বিস্তৃতি হোক, মা বাপ যত অশিক্ষিত হোক, মা বাপ যত গরিব হোক, ছেলে যে দূরিব হোক, তো মা বাবার পয়েন্ট অত্যারিব না, অত্যাত্তর। মা বাবার সম্মান ছেলের সম্মান লক্ষ লক্ষ কোটি বেশি, লক্ষ কোটি কি বেশি। এ না আল্লাহ প্রদত্ত। এভাবে কিছু আছে যে নারী, কিছু আছে যে পুরুষ। কিছু মানুষের আল্লাহ কি বানাই নারী বানাই, কিছু মানুষের আল্লাহ পুরুষ বানাই। ইন কি আর মা বাবা বানাই যে নাকি আল্লাহ বানাই যে? আল্লাহ বানাই যে, মা বাবা নাও বানাই, দুনিয়ার কোনো ডাক্তার নাও বানাই, কোনো বৈদ্য নাও বানাই, কোন চিকিৎসার মাধ্যমে ওই যেন ইন আল্লাহ বানাই যে, ইন আর ইমান। এভাবে কিছু মানুষের আল্লাহ পুরুষ জাতির মধ্যে কিছুরে স্বামী বানাই, কিছুর স্ত্রী বানাই। স্ত্রীর স্ত্রী বানাই যে, বউরে বউ বানাই যে কনে আল্লাহ, জামারি জামা বানাই যে কনে আল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত যা সিরিয়াল কইলাম এই দুনিয়ার জগতত কিছু মানুষের বড় বানাই, কিছু মানুষের মানগত ছোট বানাই। ইন কিন্তু দুনিয়ার নিজাম অল্লাই, দুনিয়ার সিস্টেম অল্লাই। এত জনের পরে যে দুই জগৎ আইব সামনে, একখান খবরত আর একখান আখিরাত হাসরত। ফরাকালত জগৎ, খবরত জগৎ। এই জগৎ মধ্যে কিন্তু মানুষে বুঝে দুই ভাগে ভাগ, এত ভাগ হইত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আলেম, আওয়াম, ইমাম, মুক্তাদি, বাপ, মা, হুজুর, ছাত্র ইলে হইত দুইয়ের। দুনিয়ার মধ্যে এত কিনা করছি আল্লাহ তাআলা আইজি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমাদের বয়ান ফরমাত। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষ, এই মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা মানুষ সকলের মাঝে কিছু মানুষের আয় পুরুষ বানায় আর কিছু মানুষের আয় নারী বানায়। তাহলে আর পুরুষ বানাই যে আল্লাহ,
নারী অকলরে নারী বানাইছো আল্লাহ। আর নারী পুরুষ কোন বানাই দে। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। কিছু মানুষরা চৌধুরী বানায়, কিছু মানুষরা শিকদার বানায়, কিছু মানুষরা সৈয়দ বানায়, আবার কিছু মানুষরা আরবি বানায়, কিছু মানুষরা আজমি বানায়, কিছুরে বাংলাদেশি বানায়, কিছুরে পাকিস্তানি বানায়, কিছুরে চীন বানায়, কিছুরে রাশিয়ার মানুষ বানায়, কিছু মানুষরে কালার শরীরের এক রকমত দি বানায়, আর কিছু মানুষের অন্য রকমত দি বানায়। পৃথিবীর পশ্চিমাঞ্চল মাদি কিছু মানুষ আছে একদম খালা, আর কিছু মানুষ আছে একদম দলা, চামড়া সাদালা। আবার মধ্যম পৃথিবীর মাদি আর কিছু মানুষ আছে যে ভ্যারাইটিস। পূর্ব পৃথিবীর মাদি আছে যে বেকুন দলা, তবে বেকুন জুম্ম চেহারা, ঠিক না ঠিক ন? হ্যাঁ, অনেক লইয়েরে টেকনা ফারাইলে বর্মাত্ম শুরু বুঝি তার চেহারা। বর্মা, মালদ্বীপ, চীন, ইন্দোনেশিয়া, এই পূর্ব দেশের বেকুন কি আর দেশের ফারি হল চেহারা। গোড়া ঠিক, কিন্তু চেহারা কি ভিন্ন। ইন ব্যাগ কিন আল্লাহ বানা জিল্লে করি কিল্লে বানা যাই লিতাআরাফু, তোমারা দুনিয়া চিনি বেললে। হজত গেলে মানুষ দেখিলে, চেহারা দেখিলে হইতারা দেয় ইবে মনে হয় ইন্দোনেশিয়ার মানুষ, অথবা ইবে মালয়েশিয়ার মানুষ, ইবে চীনের মানুষ, অর্থাৎ পূর্ব সাইডের মানুষ। হইতারা দিবে কি ইবে পশ্চিম সাইডের মানুষ, ইবে আমেরিকা ইউরোপের মানুষ, ইবে রাশিয়ার মানুষ, হ্যাঁ, ইবে সোমালি খালাজা তরিকের মানুষ। আর কজে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, তারা কইতারে তারা নহয় বাঙালি, নহয় পাকিস্তানি, নয় তো ইন্ডিয়ানি। চেহারা দেখিলে হইতে পারে কজে এই জাতি হিসেবে বানাজি, রং হিসেবে বানাজি, ইন দুনিয়াবি সিস্টেম। মেম্বার বানাজি, এমপি বানাজি, দুনিয়ার নিজাম আল্লাহ। কেউ রে ইমাম বানায়, কেউ রে মুক্তাদি বানায়, দুনিয়াল্লাই। কেউ রে বাপ বানায়, কেউ রে ছেলে বানায়, দুনিয়াল্লাই। কেউ রে নারী বানায়, কেউ রে পুরুষ বানায়, দুনিয়াল্লাই। কেউ রে জামাই বানায়, কেউ রে বউ বানায়, ইন কি উল্লাই দুনিয়াল্লাই। দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম মান সুন্দরভাবে চলি পারলাই আল্লাহ এলে ব্যবস্থা করে দিয়ে শুধু বানাই দিই যেন এটার মানি বেল্লাই অর্ডারও দিদি। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলের মাধ্যমে আল্লাহ কই দিই জানো, কই দন যারা পজিশন হিসেবে বড় বানায়, যারা পজিশন হিসেবে ছোট বানায়, বড় যারা বানায় তারা যাতে ছোট কলরে স্নেহ করে, ছোট যারা বানায় তারা যাতে বড় কলরে সম্মান করে। বড়রে কি করে? সম্মান করে। আবার শুধু বড় বানায় সম্মান করিবের আর স্নেহ করিবের এর দুটো কৈশারি করছি যেন এটা একজনের ওর আরেকজনের দায়িত্ব দিদি, একজনের ওর আরেকজনের হক ফরজ করে দিই। ফসমিককে অর্ডার দিয়ে রে আল্লাহ শেষ ন করে মজবুত করে দিই। মানে একজনের টিয়ারি টান লাগবে 10,000 সাক্ষী দিই, ইবো লেনদেন ইয়া কজে না আইলই তুনু আয় 10,000 টিয়া দিম যে, কিন্তু আরে স্টাম্প দন করিব মজবুত যেন আয় মরি গেল আর ফুয়াশা দাবি করি তারে মিশে মাতিবের নতে বলে কবে সুযোগ ন থাকে। আল্লাহ মজবুত করে দিই। তুই আজি আইলে মজবুত রুকু গুরুপুর কথা আলোচনা করছ। এ বলছি কি জামাই এবং বউ, জামাই এবং কি বউ, জামারি জামা বানাই যখন আল্লাহ
বউরে বউ বানাই যখন জামাই নিজের শক্তিতে নিজের চেষ্টাতে জামাই অন্য পারে হজু নাই 3-4 জোড়া জোতা শেষ করে দি বই বান্ধি কি আর চেষ্টা নাই বলে হইতে লাগবে তুমি মরত্ব ইউজেই না বিয়ে করতে চাই ইউজে তোমার মরত্ব তুমি বানাইও না তোমার মা বাবা বানাই নাকি আল্লাহ বানাই যে আল্লাহ বানাই আবার এলে বহুত মরত্ব বউ চাইতি চাইতি বিয়ে করিবার আগে মরে গেছি আছে না নাই বিদেশত নাই বউ ঠিক হয়ে গিয়ে গই মা বাবা চায় রাখি বিয়ের বাজারও করছি অলঙ্কারও লই টিকিটও করছি খালি ফ্লাইটের কাটটিও বান্ধি রাতে মরি রই ওই না নয় তুমি জামাই তেজো না জামাই ন পারো তো তুলে জামারি যাবা মানে যখন আল্লাহ তুলে জামারি যাবা মানে যখন আল্লাহ বউরে বউ বানাই যখন আল্লাহ বোধ কিয়া বিয়ে করি পেলাই জামাইলে পেলাই মেয়ে ফলে চেষ্টা করছি আছে না নাই কিন্তু নয় সফল গুলোমালে কেনে কেনে হচ্ছে হচ্ছে কে ওই আর্মিকে বিয়ে বইন বুঝছি আল্লাহ বেল্লাকে জোরানো রাখে তখন ব্যাগ কিন খার কারিগরি আল্লাহর কারিগরি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ সকলরে বড় সুরা কারাগরি বানাই যে পৃথিবীর নেজামল্লায় পৃথিবী গান সুন্দরভাবে চলি বেল্লাই বড়রে বড় বানাই যো আল্লাহ সুররে সুর রাখি যো আল্লাহ বেগ কোন বড় গেলে পৃথিবী নচলিব বেগ কোন ছোট গেল পৃথিবী কি নচলিব বেগ কোন যদি এক বরাবর পৃথিবী গান এইভাবে সুন্দর করিয়া রেখি নচলিব বেকুন যদি বাবা হয়ে যায় ছোটবেলা সন্তানের এটা কেন দায়িত্ব লইরে বড় খনে ঘুরিব বেকুন যদি ছোট হয়ে যায় বুড়ো কলরে বাপ হিসেবে দাদা হিসেবে এটা কেন কষ্ট খনে ঘুরিব এহতাল্লাই আল্লাহ কিছু মানুষরে সন্তান বানাই কিছু মানুষরে বাপ বানাই বাবা কলর দায়িত্ব দি সন্তানরে সারি দি এহতাল্লাই বাবা নিজে খাইলে যে দূর বাড়ালাই তাহলে খাবার তাইলে মিনুম্মাদি দিলুম্মাদি ঠান্ডালাই ঠিক না ঠিক হ্যাঁ বাপে নিজে না খাইয়ে রে ফোয়ারা খাবার তেল কি বেশি ভালো লাগে ও বেশি ভালো লাগে ঠিক তেমনি ভাবে আবার যেতে বাপ বুড়োয় নিজে কোনদিন টাকা পয়সার কেরাসিগুলোর কারণে টাকা পয়সার সমস্যার কারণে টাকা পয়সার অভাবের কারণে কোনোদিন খরা কিনি ন খায় আপেল আঙ্গুর এরকম মেয়ে কিনি ন খায় কিন্তু একবার হলো বছরে বাবারে কিনে খাবার মারে কিনে খাবার কিয়া আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ যেতে বুড়োয় সন্তানের প্রতি সন্তানের অন্তরত মা বাবার এমন ভালোবাসা আর দায়িত্ব অর্পণ করে দিই সন্তান নিজে নখাইয়েরে মা বাবারে খাবার ফেললে মা বাবা শান্তি হইলে বালালাই সিস্টেম ইনকি সিস্টেম সিস্টেম দুনিয়ার নিজাম আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ বানাই যে আল্লাহ আবার কিছু পুরুষের স্বামী বানাই আবার কিছু নারী করে স্ত্রী বানাই স্বামীর স্বামী বানাই যে আল্লাহ স্ত্রীর স্ত্রী বানাই যখন আল্লাহ স্বামীর স্বামী বানাই স্ত্রীর স্ত্রী বানাই আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দি ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম আল্লাহ কিছু মানুষের স্বামী বানাই পুরুষ বানাই এরা স্বামী বানাই কিছু মানুষের নারী বানাই ওই পুরুষের স্ত্রী বানাই শুধু বানাই যে ইয়ান্ন আল্লাহ তাআলা বয়ান করে নি তোমার মধ্যে যারারে বড় বানাই তারা যারারে ছোট বানাই তারারও রহম করিবা
তোমার মধ্যে যারারে ছোট বানায় তারা বড়, যারারে বানায় তারারে সম্মান করিবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ কয় কি এই দুনিয়ার পুরুষ সকল বালা করিয়ারে ফুনো, বালা করিয়ারে ফুনো। আল্লাহ কয় কি পুরুষ নেই, তুমি স্বামী হিসেবে তোমার স্ত্রীর তুনাই বড় বানাই, অস্বামীরই স্ত্রীর তুন বড় বানাই। যেখানে আল্লাহ স্বামীরই বড় বানায়, আল্লাহ অরাধের ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীরে দুনিয়াবি নিজাম হিসেবে, দুনিয়াবি সিস্টেম হিসেবে ছোট বানায়, স্বামীরই দুনিয়াবি নিজাম আর সিস্টেম হিসেবে বড় বানায়। একতাল্লাই আল্লাহ তাআলা নারী অকল হই যে ও নারী অকল, তুমি যাতে সিস্টেমের আওতার মাদি ছোট হইও, তোমার স্বামী যাতে সিস্টেমের আওতার মাদি বড় হই, তুই ছোট তোমার স্বামীর সম্মান কর। কি করো? কথা কিন হক আছে, তোমার স্বামী তুই স্ত্রীর উরফার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত স্বামী অকল রাখো দেখিও, স্বামী অকল পুরুষ হল, আই পুরুষ অকলরে বড় বানাই, স্বামী হিসেবে বড় বানাই। তবে একখান কথা ইয়ার রাখো, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। একজন স্বামী হিসেবে স্ত্রীর যেমন হক ফার, যেমন হক আয় বাঁধি দি, ঠিক তেমনি ভাবে একজন স্ত্রী স্বামীর উড়ো এরকম হক ফার। স্ত্রীর কার হক আছে? স্বামীর হক আছে। আল্লাহ যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এই পুরুষ তুমি জানলে তোমার বউর হক ফর, তোমার বউও তোমার হক ফর। তবে ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত, স্বামী স্ত্রীর হক ফর। তবে দুনিয়ার নিজাম আল্লাহ স্বামী অকলরে স্ত্রীর উদ্যোগ কানা বড় বানায়। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত, সমস্ত স্ত্রী অকলর উদ্দেশ্য সমস্ত স্বামী অকলর মর্তবায় কানা বেশি, তারা কানা বেশি সম্মানী। কথা খেয়াল করুন। আর যারা স্বামী আর গরম মাদি, যারা মা বোন আর স্ত্রীই আর ফারাসফর আল্লাহ হক করে দি, আর ওর কিছু হক আর স্ত্রী ভার, আয় আর স্ত্রীর কিছু কি ভার হক ফাইভ, দুজন মানুষ। তবে আল্লাহ দেখি দুনিয়ার নিজাম আল্লাহ, দুনিয়ার সিস্টেম সুন্দর থাকি বেল্লাই আয় হক উভয় পক্ষ করে দিল, একজন আরেকজনের পাইল। তবে মরদ ফুয়ারে একখানা সম্মান বেশ দি। ইন কিল্লে বলে হইলাম, দুনিয়ার লাই আর তিন জগৎ বাই আসছি, একখান জগৎ চলের আর দুই জগৎ সামনে। জগতীয় নাম্বার দিয়ে বেশ সময় বুঝে খবরের যে হাসর আম্মার দিয়ে বেশ কমিয়েন কি এইভাবে হইতো নু, এটা দিবাকে যাবে কইছি, এটা হবাকে যাবে কই মৃত্যুর সাথে সাথে দুই ভাগ। এটা ইমাম মুয়াজ্জিন থাকতো নু, আলেম আর আওয়াম থাকতো নু, এন্ডে স্বামী আর স্ত্রী থাকতো নু, এন্ডে মেম্বার আর চেয়ারম্যান থাকতো নু, এরে গরিব আর ধনী থাকতো নু। এটা বুঝি কি ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর, উগ্র জান্নাতি দল আর উগ্র জাহান্নামের দল, দুই দল। এটা কিন্তু ব্রাটিস, এটা কিন্তু কি ব্রাটিস। আল্লাহ দুনিয়ার নিজাম আল্লাহ আর ওর কিছু হক বাঁধি দি, হক বাঁধি দেওয়ানোর পরে আল্লাহ খোঁজে আয় স্বামী হলর একখানা মর্তবা সম্মান বরত্ব দান করছি স্ত্রী হকলরু। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত ওয়াল্লাহু আজিজুন হাকিম। মহিলা অকল আল্লাহ রাখবো, আল্লাহ বড় করছো খা, আল্লাহ যায় ফারি যে
আজিজ মানে জিবে শক্তিধর, জিবে গালেব, জিবের খামরুর খনিকে আর অবজেশনের সুযোগ নাই। হাকিম মানে জিবের নারী বানানোর পিছনে আল্লাহর হিকমত আছে। জিবের ফুরুল বানানোর পিছনে আল্লাহ কি? জিবেরে খালা বানানোর পিছনে হিকমত আছে। জিবেরে গুড়া বানানোর পিছনে কি আছে? জিবেরে ফসে দেওয়ানোর পিছনে হিকমত আছে। জিবেরে ন দেয় এবারে ন দেওয়ানোর মধ্যে কি আছে? হিকমত আছে। হাকিম মানে জিবে যারে জেললে গজ্জি এলের মধ্যে খনিকার অবজেশনের সুযোগ নাই। এবার এলে কি তুই না জানর, কিন্তু আয় জানিয়ে রে গজ্জি বুলে বানায় জিনই বেড়ে গরিব আর অজান্তে করিব কি জন আর বন্ধার আয় বানাজি গরিব। বটগাছ তলে শুই এখন শুই চিন্তা করে যে গাছর লগে গোড়ার লগে ন মিলে। গাছর লগে গোড়ার লগে কি? কারণ বট গাছর গাছ হিসেবে গোড়ায় বেতন না, খরবাইনের গাছ হিসেবেও তো খরবাইনি বেতন, জাত বাইনের গাছ হিসেবে বাইনি বেকি এত। কিন্তু যদি জাত বাইনের যে খরবাইনের গাছের লগে তুলনা করন, বট গাছের গোড়ায় বেতর আছিল। তিতে বউ কি করে যে আদা বিহারি জাহাজের খবর লজে হজে গাছের লগে গোড়া কি ন মিলে। এটা চিন্তা করতে আতিককে গাছের আঘাত তুন গোড়া অজ্ঞ তার নাকত ফুজি করে। এটা হজে হ্যাঁ আই না ন বুঝিছি গাছ হিসেবে গোড়া নয় বলে খুঁজছি। যদি গাছ হিসেবে গোড়াও তো যায় তাহলে কায় আর বউ ঘর মনো দিতাম। এর দূরত্ব দিয়ে এত বড় গোড়াবে ভুতু যায় বাঁচত নেই দে তৈরি হিম্মত দেখি আল্লাহ দা বট গাছের গোড়া শুরু করছি। আল্লাহ হেকমতে করছি না নাকি অজ্ঞতার কারণে করছি দে হেকমতে করছি। खुदा वहदहू का नहीं है नज़ीर, खुदा वहदहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ल शैइन कदीर। जो कुछ काम में करते हो पोशीदा या तुम, वह सब जानता है समीउम बसीर। वही मालिकुल मुल्क ला रैब शक है, जैसे चाहे कर दे गनियो फकीर। আল্লাহর খাজার মাঝে বুল ধরিবের সুযোগও নাই, অনেকে আত্মা অধিকারও নাই। সুযোগও নাই, অধিকারও কি? অধিকারও নাই। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দরাজা। আল্লাহ কজনাই কি ওরে পুরুষ বানাই এরা স্বামী বানাই, কিছুরে মানুষ উত্তনায় নারী বানাই স্ত্রী বানাই। স্বামীর স্ত্রীর হক আছে, স্ত্রীর কার হক আছে? স্বামীর হক আছে। তবে ওয়ালির রিজালি আলাইহিন্না দরাজা, এরকম স্ত্রীর উত্তন স্বামীর সম্মান একখানা বেশি, স্ত্রীর তুন স্বামী একখানা বড়। স্ত্রীর তুন স্বামী একখানা কি হক উভয় পক্ষের আছে। তবে স্ত্রীর তুন স্বামী যে বড় ইয়েন খবর জগতের ফরত তুন ন জগত ইয়েন লত মত লত মত ইয়ান লত খবর ইয়ান লত খবর জগত তুন শুনে দেখি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ফজিলত বেশখার ইমাম সাহাবর কথা না, আল্লাহর কাছে ফজিলত কার মুলি সাহাবর কথা না, আল্লাহর কাছে ফজিলত কার বক্তার না, আল্লাহর কাছে ফজিলত কার শিক্ষকর কথা না, আল্লাহর কাছে ফজিলত কার মা বাবার কথা না, আল্লাহর কাছে ফজিলত কার স্বামীর না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জগতের ফরতুন আল্লাহর কাছে সম্মানী বুঝে যার তাকওয়া যত বেশি এবার তত বেশি আল্লাহর কাছে সম্মানী।
ওস্তাদত্তুন যদি ছাত্র তাকওয়া বিষয় ছাত্র সম্মানী, ইমামর তাকওয়াতুন মুক্তদির তাকওয়া বেশিলে মুক্তদি সম্মানী, আলেমর তাকওয়াতুন যদি আওয়ামর তাকওয়া বিষয় আওয়াম সম্মানী, স্বামী তুন যদি স্ত্রীর এরকম তাকওয়া বিষয়, খবরত জগতত হাসরত জগত মাদি স্বামী তুন স্ত্রী বেকি সম্মানী, সৈদারাতুন যদি এরা প্রধানমন্ত্রী তুন যদি সৈদের তাকওয়া বিষয়, মৃত্যুর ফরজ জগতিন উম্মাদি প্রধানমন্ত্রী তুন তাকওয়ালা শহীদের সম্মান বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানে বুঝে তাকওয়ার মাপকাঠি। ইমামার মুক্তদি ন, শিক্ষকার শিক্ষার্থী ন, স্বামীয়ার স্ত্রী ন, বাপ্পুতার এরকম বড় সুর ন, তাকওয়া যার বেশি ইবে সম্মানী। তবে দুনিয়ার নিজামিয়ে সুন্দরভাবে চলে বেললাই আল্লাহ কিয়রে কিয়র উদ্দি বড় বানাই, বড় সুর মুআমালা চলিবে দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে ন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষরা ফুরুর বানাই রে স্বামী বানাই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের নারী বানাই রে বউ বানাই। আল্লাহ তাআলা স্বামীর কিছু হক স্ত্রীর অর্পণ করে দি, স্ত্রীর কিছু হক স্বামীর অর্পণ করে দি। তবে দুনিয়ার নিজাম আল্লাহ বয়ান করে ওয়ালির রিজালি আলাইহিন্না দরাজা, যারা রে আল্লাহ আয় স্বামী বানায়, ও নারী অকল বউ অকল দুনিয়ার নিজাম আয় আল্লাহ তাআলা তোরা নারী তুনাই স্বামী যারা পুরুষ আছে তারা একখানা সম্মানী বানায়। কি বানায় জি? সম্মান। এখন নারী প্রগতিবাদী যারা এই কথা কি বুঝে তারা কি হয়, ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা কি শুনবো না। আল্লাহ কয় যে তোর স্বামী তুতুন বড়, বড় অক্কলের কথা সুর অক্কলে ফুনন ফুরিব না হয় দুনিয়ার নিজাম, দুনিয়ার শান্তি, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার আরাম, দুনিয়ার সুখ তোরা ফাতিনি। আর লাগে যে যারা বেশি শিক্ষা তোর মেয়ে ফল চাইছি করে টিয়া পয়সা খামার মনে যেটা করে রেজাল্ট করি তারা বেশি সুখী না। আল্লাহ হজি এনে তুনু স্বামী অকলর কথা যদি স্ত্রী অকল নফুনে সুখ পাইতো নো, শান্তি হইতো নো। ইউরোপ আমেরিকার মাঝে এখন গড়ে প্রতিদিন হাজার হাজার মহিলা অকল ইসলাম গ্রহণ করে, গড়ে প্রতিদিন। এখন তারা একখান জরিপ চলাইছে, মরদ ফুয়াত্তর মেয়ে ফুয়ার ইসলাম গ্রহণের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কি বেশি। কারণ কি? তারা কারণ কয়েকখান যদিও বা নির্ণয় করছি চাই পাই, তবে প্রধান এবং সবচাইতে বড় কারণ হল কি মহিলাসকল যখন চাকরি করে বুড়ো খালে না জোয়ান খালে, চাকরি যারা করে তারা বুড়ো মানুষের চুরি থাকে না, মেয়ে ফুয়াখন মরদ ফুয়াখন নরাকে নিজের পায়ে নিজে চলিত পারে যে বুড়ো খালে না জোয়ান খালে, রূপ বেচা কিনা করিত পারে যে, সৌন্দর্য বেচা কিনা চলিত পারে যে বুড়ো খালে না জোয়ান খালে। যখন বুড়োই যে গই এখান দিন উম্মাদি তারা নারী প্রগতি কই স্মার্ট কই রে বই একদম কিনলে কই বেচা কিনর বুড়া খারালে বেচা কিনেই না আছে না। কিন্তু ইসলামের মাঝে জোয়ান খালত তুনো বুড়া খালে দাম বাড়ি যাব। সুবহানাল্লাহ। ইসলামের মাঝে কি
জোয়ান খালত তো বুড়া খালে কি আচ্ছা খন চাই খন জামাই বৌরে নত ইয়েরে নরম ইয়েরে সালাম করে না জামাই বৌরে সালাম করেন না জায়েজ ন বালা ইবে সালাম আগে করে ইবে দামি ইবে বড় জামাই বৌর করতে জামাই করতে তবে আর দেহ সিস্টেম হিসেবে জামাই কলাক করি বই তাকে যে বউ হতে কি করিব ঠিক না ঠিক ন কোন হরি বড় বাড়িত গিয়ে হরি বউ ন বড় বাড়িত তো নাইছি আয়ের বারান্দাত বসছি সোফাত বউ তো বসখানার মাত দিয়ে রান্না করত অনা গরম মাত দিয়ে রান্না বান্না করে এখন কি হরি যাই রে বারান্দাত তুন বউরে সালাম করিব নাকি বুয়াইরে সালাম করিব দে বুয়াইরে উল্লো সব হন বউ ইবে রাজার মেয়ে ফুয়ক সুন্দরী হোক শিক্ষিত হোক টিয়াল হোক বড় বাড়িত তো নাইছি হরি বসখানাত বৌরই হরি আয়েরা বউরে সালাম করিব নাকি বউ যাইরা রে সালাম করিব যে তাহলে জোয়ান মেয়ে ফুয়ার দাম বেশ না বুড়ো মানুষের দাম বেশ বুড়ো মানুষের দাম বেশ বুড়ো মানুষের কি দাম বেশ ইসলামের মধ্যে জোয়ান নারীর তুনো বুড়ো নারীর দাম কি বেশ আল্লাহ তাআলা কোরআনত রসুল হাদিস উম্মতি মা বাবার অনেক মর্যাদা বয়ান করছি দাম বয়ান করছি মা বাপ ফুয়ার তুলনায় বুড়ো না বুড়ো বুড়ো তে বুড়োর দাম বেশ নই ইসলাম মধ্যে বুড়োর কি দাম বেশ কিছু করা আছে তো মা বাপ বয়স্ক হইলে পরিবারের অন্য খরচের তুনো মা বাবার পিছুটি খরচ বেশ গোড়া পরিবার 5 জনের সেবা যেদূর গরণ পরে পুরো ঘরের সদস্য বেদ কোন ইয়াতুন বেশি বুড়া মা বাবার কি গরণ পরে সেবা গরণ পরে ইয়ার পরও গরণ না নগরের এক মানুষ মারা গিয়ে ইয়ার সন্তান বড় আলেম আর কাছে আইরে খানা যে খোঁজ ভাই আই তো বড় নিয়ামত হারাই ফেলাই আর বাবারে আই ফসলাবের যে পায়খানা করাই এরা ফুসাইতাম যে ইয়ান তো আর ভাইতেন না ইয়ান লেখা দে যে সুবহানাল্লাহ কিয়া ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত নবীর মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে যে সন্তানের জান্নাত মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবার কি খেদমতের মাধ্যমে তাহলে ইসলামের মাঝে যুবতীর তুনো বুড়ির কি দাম বেশ এবং যারা ইসলাম আছে এলে কোনো মানুষে বিরক্ত হয়ে বেকার মনে করি নিজের মা বাবারে বিদ্যা আশ্রম কেন্দ্র নদের বিদ্যা আশ্রম কেন্দ্র অনেকে ওনারা বুঝন না করিতেন ন মেডিকেল আছে হঠাৎ সেন্টার আছে কি মা বাপ নচাইলে ফুয়াশা এরে সরকারে লৈ যায় গই অথবা ফুয়াশা টিয়া দিয়ে ফেলে আই নিজের ফুয়া নিজের বউ নচা নিজে চাই নপারে এবার চাইব খনে এর দিয়ে আই কিন্তু যারা ইসলাম আছে এটা রাখনে কিয়া বিদ্যা আশ্রম কেন্দ্রের মধ্যে কি নদে ফুয়াশা আরো এবারে নিজের বউর তুনো জোয়ানোর তুনো বেশি এবার সেবা করে এই ইয়েন দেখিয়ে তারা এর উপর মেয়ে করে ইসলাম গ্রহণ করেছে ইয়েন আর আজি কাছারাত আছে তারা খোঁজছে আরে যুবতীর দাম বেশ আর ইসলাম মধ্যে যেতে বেকারে যে কই বুড়ির দাম বেশ আর যেতে কি চলি এতে আর কেউ চলান না পরে যেতে অচলে যে গই এতে আর কেউ নচায় আর ইসলাম মধ্যে যেতে অচলে যে গই দেখা যাচ্ছে দিবে চল বেশি হয়ে যায় মারে খাবাই পেলাই ফুয়া 2-3 নেতা কিলে খোঁজ দিয়ে করে না এবার খোঁজ আর তাই বুঝি কথা না আর দাবি তোমার মানুষ শুধু খাই লেগা নক সুবহানাল্লাহ ইসলাম ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন স্বামী অকলর স্ত্রীর কিছু হক অর্পণ করে দি 3 জিনিস স্বামীর হক অন্ন বস্ত্র বাসস্থান
অন্ন বস্ত্র বাসস্থান স্ত্রীর খানা খাবানোর দায়িত্ব কার? স্বামীর। কাপড় সুপরের ব্যবস্থা করে দন দায়িত্ব কার? স্বামীর। স্ত্রী তাকি বুঝে ঘুম যায় বুঝে ঘর গান ব্যবস্থা করে দন দায়িত্ব কার? এর লিখি স্বামীরুর, এন লিখি স্বামীরুর, এন লিখি স্বামীরুর, এর লিখি স্বামীরুর। স্ত্রীর হক স্বামীরুর, এই তিনটা জিনিস আল্লাহ অর্পণ করে দিই। এবার স্বামীর হক কি? স্ত্রীর এরকম স্ত্রীর উপর স্বামীর হক কি? আল্লাহ রাব্বুল আলামিন কয় যে স্ত্রীর স্বামীর বড় হকল মহা হকল নাকি স্ত্রীর স্বামীর বড় মনে করি বড় মানিয়ার চলন। কি কইলাম যে স্ত্রী সবচাইতে বড় হকল নাকি স্ত্রীর স্বামীর বউর জামার বউ জামারি বড় মনে করি। হ্যাঁ, এবার কথা মতে চলন, এবার কথা মতে কি চলন, এবার কথা মতে চলন। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, দুনিয়াবি হিসেবে আল্লাহ নিজাম ঠিক রাখি বেল্লাই স্বামীরই স্ত্রীর উদ্দিকি বানাই, বড় বানাই, সম্মানী বানাই, অধিকার বেশ দিয়ে, অধিকার বেশ দিই। এখন ক্ষণজ্ঞ স্বামী আর ক্ষণজ্ঞ স্ত্রী তারা মলমালিন্যই কি ওই জামাইয়ের যে বউ খোঁজ দিয়ে শুরু হয়ে দেরি, জামাইয়ের যে বউ কি শুরু হই এখন কেন করিব? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াস সুলহু খায়র ওয়া উহজিরাতিল আনফুসুশ শুহ ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজাম আল্লাহ কি ওরে ছোট বানাই, কি ওরে বড় বানাই, কিন্তু দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর নিয়ে এই সিস্টেমর বড় থাকতুনু, এই সিস্টেমর ছোট থাকতুনু, আরোগ্য সিস্টেম আজে বুঝই এডে বুঝে বড় খন জিবে মুত্তাকিবা, ছোট খন জিবেতে তাকওয়া নাইবা। ও দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা নিজাম মান ঠিক রাখিবার লাই বড় ছোট বানাই না ন বানাই? বড় বানাই। আল্লাহ কস দেখি ও দুনিয়ার নারিয়ল তোমার আরে ছোট বানাই, তোমার স্বামী অকল নাই বড় বানাই। স্বামী আর স্ত্রী পরস্পর হক আছে, স্ত্রীর কিছু হক স্বামীর, স্বামীর কিছু হক স্ত্রীর। তবে তোমার সমস্ত স্ত্রী অকল মনে প্রাণে যদি দুনিয়া মাদি শান্তি পাইতেছ, আখিরাত মাদি জান্নাত লাভ করতেছ, তোমারা দুনিয়ার সমস্ত স্ত্রী অকল বেগ কোন স্বামীর বড় হিসেবে মানিবে। এখন স্ত্রী অকল হুজুর আয় তো আর স্বামীর বড় হিসেবে মানিবে স্যার, কিন্তু এমন ঝগড়া করে যে এমন যে মানিবের সুযোগ নাই, বড় মানিয়েরও আয় শান্তি নভার। এখন আল্লাহ তাআলা স্ত্রী অকলের একখান ওয়াজ করেন ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজা। আল্লাহ কয় যে কোন মহিলা যদি, কোন স্ত্রী যদি ভয় করে মিন বালিহা তার স্বামীর পক্ষতুন, স্বামীর ব্যাপারে ভয় করে, নুশুজান, নুশুজানের মানে হল কি সীমা অতিক্রম, নুশুজানের মানে হল সীমা লঙ্ঘন, জিয়াদতি, যে দূর পর্যন্ত বড় হিসেবে স্বামী স্ত্রী ডাক দিতারি বিয়াতুন বেশ দি ফেলার, যে দূর পর্যন্ত মারিত পারি বিয়াতুন বেশি মারি ফেলার, তখন তুই কি দিবা? এখন অনক বন্ধু হুজুর স্ত্রীর স্বামী মারিত পারে না, কয়েকখান কারণে মারিত পারে। এক নম্বর কারণ যদি স্ত্রী ফরদা নগরে, ফরদাল্লাই জামাই তারে মারিত পারিব, নমাজ নপড়লে মারিত পারিব, যদি ফরজ গোসল আদায় নগরে ইয়ানাল্লাহ কি করিত পারিব,
মারিত পারিব মারণ নানোর একখান সীমা আছে ইসলামে খজে খুললে মারিত পারিব খজে 2-3 বছর যে টেঁরা এলে টেঁরার এরকম বাঁশ টেঁরার কুটে টেঁরার বিয় জিন বাড়ি দিলে ভাঙি যায় এলে একখান টেঁরার কুঁড়ো লইয়ারে এলে একখান মরখাট্ট সোয়া লইয়ারে বাড়ি দিব শরীর মাদি যেন দাগ নময় বাড়ির মাধ্যমে গোস্ত যেমন তেতলা নময় আড্ডি ভাঙিবের প্রশ্ন নময় কিলোমিটার তারিখ নমাজ নগরের ফরদা নগরের ফরজ গোসল আদায় নগরের হ্যাঁ ইনলে কি করতে পারিব একজন স্বামী বড় হিসেবে জিল্লে ওস্তাদে বড় হিসেবে ছাত্র সুর হিসেবে ডাক দিতে মারিত পারে যেহেতু আল্লাহ স্বামী রেখি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা দুনিয়ার নিজাম দেই না ইয়ানাল্লাহ মাই তিত্তে ন বাত খসালেই দেই ইয়াল্লাহ মারিত পেতে ন ফুয়া খাদেশ দেই ইয়াল্লাহ মারিত পেতে ন ইয়ানাল্লাহ ন তুই মারিবে যে করলে কত বাড়ি দিবে রাখে ভাঙি যা দিল্লে কত হইলে কেন খবর ন হইলে মারি লাভ কি খজা নাই বেড়ে বুঝে বেজে দূর তোমার আই সোহাগ দিবাস জাগাত মার দিজি তুই কিনলে ন বুঝন না তাড়াতাড়ি ঠিক হয়ে কই না ইন বুঝে পেজে আর ন তো তুই এখনো ফুলুস ন সৈদান ন ইবে এখনো সুরেশ যে দেখান ন ঠিক ন বউ কি দেখান না শুন না জামাইন আরব এখন কি ফুলুস না বড় বড় লাঠি কুচি বাজিতে এ বাজ্যে না বাজ্যের ইয়ে নদী কি না সুজা ইয়ান সীমা অতিক্রম সীমা লঙ্ঘন ইয়ান যদি গজ্জি যায় দুনিয়াত বউ বিচ্ছিন্ন ভাইলো আল্লাহর আদালত মাদ্দি এল্লে স্বামী অকলর কড়া কণ্ঠা হিসেবে দুনিয়াত হয়তো না ভাইতারে মারিত পারিবেন তবে কি সীমা অতিমাত্রা ন সীমা লঙ্ঘন করি ন অনে অনর স্ত্রী ডাক দিতে পারিবেন যেহেতু আল্লাহ অনরে বড় বানাই অভিভাবক বানাই বাবা জিনলে সন্তানরে ডাক দে শিক্ষক জিনলে ছাত্ররে ডাক দে বড় হিসেবে অনে যেহেতু স্বামী অনর বউ যেহেতু অনর বউ ছোড় অনে বড় হিসেবে ডাক দিতে পারিবেন তবে অনে অনর বউর মা আজ যে বাবারা এরকম গাল দিন পারিবেন বউরে মারিত পারিবেন তবে বউ চেহারা মাদ্দি মারিন্ন পারিবেন ওয়ান মুআবিয়া ইবনে হাইদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه يا رسول الله আর তো বিয়ে গজ্জি আর কিছু স্বামী হইলাম আর কিছু বই আল্লাহ তো স্বামী অকলরে বউ তুন কি বানাই বড় বানাই বউ ছোট হিসেবে আর বড় হিসেবে আর বউ কোন আর ওর কি হক ফার অজাম তুতিমা হাইদা তাইমতা ওয়াতাকসু হাইদা কাসাইতা ওয়ালা তাজরিবাল ওয়াজহা ওয়ালা তাকবা ওয়ালা ইয়াজুর ইল্লা ফি বাইত নবী খোলেন যে তুই যে পরিমাণের খানা খাও যে কারাগরের খানা খাও জিল্লে খানা খাও বউরও ইল্লে খাবাইবা তুই যেই দামর খাবার ফর তোমার বউরে ইল্লে খাবার ফরাইবা তবে ইয়ার রাখিবা ওলা তাজরিবাল ওয়াজহা কোন কারণে যদি বউরে মারণ ফরজ হয় বউর চেহারা মাদি তুমি মারিন্ন পারিবা অজি কিয়া অজি তীর ফুজিল জিত চেহারা ইয়ে না এটির ফুজি কি চেহারা ইয়ে আর দেশম মাদি খাঁচার মাঝে আলু বায়ুন আপেল কলা সাজা রাখে না রাখে লোভের সময় সদর আছে আজি বিদ্যুৎ তুন দিবেল লাই ন স্যার উদ্যুৎ লেবেল কথা ভাই অনেক বাসে বাসে রাখি দিতেন ন আমার ব্যাগ কোন আলু ব্যাগ কোন মূলো ব্যাগ কোন বায়ুন ব্যাগ কোন কলা ব্যাগ কোন আপেল তুই জীবে মনে হয় বলে জানা হতো না তোমার ব্যাগ কোন বালা বালা দিলে ই খাওয়া রইব তাহলে আজ ই সাজা রেখে ইনজি কি আর মূল ফুঁজি হেডব্যাটাইজ ইয়ো আর ওনারা বিয়ের আগে দিয়ে সাইতেম গেছি বহুত ট্যাং নামুক বেচারা আর কাছে বউ হিসেবে আসছি যে মুখ দেখানে ট্যাং দেখাই রে তুই এনার মারি চেহারা পাল্লা দিবে এটি আমি মরে গেলে বেচা কিনে কেন হইব ঠিক না ওলা তাজরিবাল ওয়াজহা রসুল হজ দেখি চেহারা মারিন্ন পারিবে
কারণ চেহারা ইয়ে কি তার মূল জিনিস। তুমি মাজ্জু যে হয়তো খনিকা ন দেখি দিয়ে কি ওরা হইতো নো, কিন্তু এমনি ফাটাই ফেলি যে নকই বাঁচিত তারিব না, কদে কিরি গুণ বই দিলে হই নকই তো চাইলেও বাঁচিত তারিব না। অথচ স্বামী স্ত্রীর চূড়াহার ব্যাপারীর বাদ দি ফুনর নাম নিষেধ। এখন তুই তেহান পাবে মাজ্জু যে চেহারা উল্টাইয়া রে, এখন এইবে লুই তো চাইলে পারেন না, বলা তাস ইবাল বাজাহা আদাল মারি না পারিবে, বলা তাকবা কদে কিরি তুই তোর বউরে লিখিলে মারস যে কদে তেহান মারে গাল দিয়ে যে আর মরা বাফারে গাল দিয়ে যে তোমার মারে গাল দিলে তোমার মাথা টেম্পার বাড়ি যাই গই, গরম হয়ে যায় গই। তোমার বাফারে গাল দিলে তোমার তে খারাপ লাই, তোমার বউর ভাবিব এবার লাইলে না বলা তাক বাহ তার মা মাসি ধরে গাল দিত না পারিবে। ইয়া গাল আর জানি না আর ইয়ান সারা মা যে বাফারে সারা সদ্য গোষ্ঠী সারা আর গাল জানি না। কিছু হইন পারে হয়তো বড় বাড়ির বেকুল মরি গেই যাইব ঘরে তোমার সারি বেশিরি গাল দিল মায়ের খাই রয়ে গেই, কিন্তু আল্লাহর আদালত ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, নুশুজান মানে সীমা লঙ্ঘন গরণ অতিক্রম গরণ, যে দূর পর্যন্ত শরীয়তে হক দিয়ে বেশি হক কি গরণ ইবের উৎসাব সৃষ্টি গরণ। আও ইরাজান মানে বউর প্রতি স্বামীর কিতাখন আগ্রহণতাখন, এরাজ মানে মুখ ফিরে ফেলন, জিল্লা আগে দেখতে তা জিনলে এখন দেইন পারের কিনলে দেইন পারের দেইন পারিবার অনেক কারণ হইতে পারে। হয়তো একখান কারণ নাকি আগে জোয়ান আছিল সুন্দর আছিল, এখন যে তেফুয়া সার্গো মাছ গিয়ে গইবে শরীর বাগিয়ে গই বুড়িয়ে গিয়ে গই স্বামী বাড়ানোলার আরেক কিনে দিক জোয়ান মেয়ে ফুয়া দেখি ওইবার বিয়ে করি বেলায় তালত ফুরিঙি ইয়ানাল্লাই হইতে পারে, অথবা তার মুকুর বাসা বালানো এরকম ফরের মিলে পিঠে খাইতে মিলে আরোগ্য বিয়ে করতে চাষ যে ইবেন মুকুর বাসা বারলার আরোগ্য মেয়ে ফুয়ার তালত ফুরিঙি। ও এরাজান মানি আগে বলা চিনলি এরকম পুরো সপ্তাহ 7 দিন খাম গজ্জি যা টিয়া দরকার গরম মাদি খরচ গজ্জি, এখন কিন্তু শরীর নচলের আগর মতো পরিশ্রম করি পারে, এত বড় যা চিন চলাই পারে। এখন কিন্তু বউ ফুয়াতুন আলগা আলগা বাপ লাগে, এরাজান মানি বাপ আলগা বাবন, এরাজান মানি অলগানি মিকে ওইজন গই, এরাজান মানি আগর মতো মহব্বত নগরণ। আল্লাহ কস যে ও বউ কল যদি তোমারা দেখো যে তোমারা জামাই তোমার আর সীমা লঙ্ঘন করেন, বেশি মারের বেশি গালাগালি করেন, অথবা দেখো যে আগে জিল্লে বাজার গুজি ইল্লে বাজার নগরের, অথবা দেখো যে আগে জিল্লে ঘন ঘন বাড়াইতেছ ইল্লে বাড়ির মধ্যে নয়, ফালা জুনাহ আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা, ঝগড়া ফসাদ তুন এরকম সারাসারি তুন দুজন বইয়ের এক কান এরকম পরামর্শ করিয়ারে সোলে করন নান উত্তম। আফুস সোলে মানে কি আফুস এই বইউ মানে হয়ে বুঝে বই আমারও হয়ে বুঝে বইউছে তুই লাগর এখন তুমি কইলা খামাজ যাবে যে নৌরর আর আবাসও মনে পার কি ব্যাপার কি সব সমস্যা ফসায় তো হয়ে বুঝে সমস্যা মানে আগে যেলে 7 দিন খাম করছি শুক্রবার সহ মিলে 8 দিন, এখন আয়ের জন্য পারি আয় একদিন হাম করলে আয় রাতি আর কি ঘুম দেন পারি ফজা উড়িন পারি যে শরীর নষ্ট হয়ে গিয়ে ডায়াবেটিস প্রেশার কোলেস্ট্রল আর কিছু ন তাহলে রোগ দ্বারা হচ্ছে না পরে এতে যে আলসি হয়ে গিয়েছে দ্বারা হচ্ছে না পরে তুই এখন বউ কিনিব খরচ তো প্রতি সপ্তাহ 2000 টাকা লাগে। আল্লাহ কদে চলে ঘর
সুলেমানি এখন দুজনে সল্লা পরামর্শ করিয়ে রে সমঝোতা কর। সুলেমানি কি সমঝোতা, ঠিক আছে। এখন তোমার ডাকিলে তুমি আরে গালি দাও, মামাসি ধরে গালি দাও, বাজে সময় হ্যাঁ এরকম মেয়ে ফুল মালা দিয়ে বাজ্য তুমি জামাই হিসেবে মারর আই কিছু কইতে পারি, তবে ইল্লা মাইতে তো শরীয়তে ন হয়, তবে মারো দেখিলে আই বুঝি। এখন 7,000 টাকা লাগবে তো তুমি 2,000 টাকা ব্যবস্থা নগরজু, 1,000 টাকা করো, আর 1,000 টাকা আই কষ্ট করিয়ে না করজু। যদি এতে বাস্তবে আলসি আল্লাই টিয়া সামান্য পারে যে বউরে জ্বালার, যাতে বউ 1,000 টাকা দিব, খুশি বা নইব। আল্লাহ যাইব ওয়া উহজিরাতিল আনফুসুস শুহ। আল্লাহ যে দুনিয়ার সমস্ত নফসরে মানুষ নাই লালসি বানায়, বকিল বানায়, এতে দিতি খারাপ লাই ফাইতি খুশি লাই, অনেক বহুত টেনশনত আরেকজনে টিয়া পাইব খুঁজিলে খুঁজিলাই মানে বেজার লাই বুঝে, অনেক তো খুব টেনশন এই দেখো নাকি মাজি বা গালি টেনশনত আস। এর ভিতরে আইলে একজনে টিয়া পাইছে খুঁজে গোসা বাড়িব না কমি বুঝে, অনেক খুব টেনশনত। কিন্তু একজনের টিয়া পাইবেন যে আইরে দিই ঠান্ডা বেশি পড়া কমে বুঝে, আর বেশি পড়া কমে যাবে কইতো টিয়া ভাই দে মামা ভাইলে ব্যাগ কিন শান্তি। আল্লাহ যাহা ইল্লে বানাজি ল ফার্স্ট ব্যাগ কুসুদ মরিসা বলল ওয়ান কুদুস মানে বহিল ফাইলে খুশি দুনিয়ার মানুষ ব্যাগ কোন তুমি যাতে সপ্তাহে 1,000 টাকা দিই বলে কই তোমার জামাই খুশি হয়ে গি, তোমার এখন আর গালি দিত কথা হাসা নামিয়েছে। অথবা তোমার উড়িবে তোমার জামাই খুবই বোঝাই তোমার সন্তুষ্ট ন যেতে জোয়ান আছি রাতে তোমার বাড়া লাগি এখন হাতে বাড়ানো লাগে 5 ফুয়া 10 ফুয়ার মা হয়ে গিয়ে বুড়ি আয় আরোগ্য বিয়ে করতাম স্যার। আল্লাহ যে কি এই দুনিয়ার স্ত্রী হল ইম্মা দি জামাইর লগে খজিয়া গড় নতুন তালাক লইয়ের বাবার বাড়ির জন নতুন জামাইরি আরোগ্য বিয়ে করিবার সুযোগ দন চুক্তির মাধ্যমে তুল্লাই বালা কথা বুঝেছেন ওই এতে বিয়ে আরোগ্য করি ফেললাই ইল্লে করার নির্যাতন করার তখন বহুত রাস্তা হওয়ান দুইয়েন। তুমি যদি বিয়ে আরোগ্য করো তুই আর দিব না আমি বড় বাড়ি দেখে বা আজ ইকাম না হয় কি দেখে ফল লগে দেখুম ফোয়া বড় হলে টিয়া খামাইলে থাকতে এই বেলটা মাতিতে না পারে জামাই বললো ঠিক না ঠিক ন এতে বিয়ে আরোগ্য করে করবে তার নামে তুই তৈরি বলে যাগো এটা নোয়াইস এটা আনাই ফোয়া লাগাই দিই ফবাক তুই এটি বেশিরভাগ ফোয়াক্কল খার ফক্ত থাকে। আর হুজুর তারও ওয়াজ গুজি যে রসুলে মার কথা 3 বার কই বাবার কথা 1 বার তোরে 3 ডাং বাড়ি গেই তো মার কথা 3 বার কই যে বাপরে কাটতে পারলে না মার কথা 3 বার কই যে মাইবে নারী হিসেবে অসহায় যে ইয়ারা তো মার কথা 3 বার কই বলি কই রে মারা মাথার রাখির বাপরের টাং দি লাগতে এলে আসিনে নাই বদুয়া মা হলে দিলে লাগিব বাবে দিল লাগিব মা নারাজ হলে দিলে সন্তানের দুনিয়া আখিরাতের লাভ নাই কল্যাণ নাই বাপ নারাজ হইলে সন্তানের দুনিয়া আখিরাতের কল্যাণ নাই। মা বদুয়া করলে ইমান লয় জন দিলে কঠিন বাবা বদুয়া করলেও ইমান লয় জন কি কঠিন। মা বদুয়া করলে দিলে আপদ বিপদ মাথার উর ঘুরে ঠিকই বাবা বদুয়া করলে আপদ বিপদ মাথার উর ঘুরিব। রসুল ইম্মাদ দি মার কথা 3 বার কই যে এন আর কান কারণে বাফিবে পুরুষ হিসেবে এবার বাজার যায় বিক্রি হলে করিতে পারিব এবার দরবানি করিতে পারিব এবার সানাপুরি বেসিতে পারিব পক্ষান্তরে তোমার মা নারী হিসেবে এবার সুযোগ ইয়ের নাই ইয়ের মা নেই মারা মাতাল এর বাফরা লাগতেন না বুঝুন ফুরিব। এখন যদি এরা তোমার বাড়ানো লাগার আরোগ্য মেয়ে বিয়ে করতো স্যার আল্লাহ কস দেখি এই দুনিয়ার বুক কর তোমার স্বামী যদি তোমার একতাল্লাই নির্যাতন করে তোমার তুন মুখ ফিরে ফিনি এখন তোমার রাস্তা আছে যে
তুমি আরোগ্য বিয়ে করলে ইবে লই থাকো আরে কিন্তু তালাক দি দাও উগ্র সুরত আছে আরোগ্য সুরত আছে যে ঠিক আছে তুমি বিয়ে করলে করো এবারে বিয়ে করিবে হাসা আরে কেন করিবে খ আর এত আগে সপ্তাহের মাঝে 5,000 টাকার বাজার দিতে এখন কেন করিবে যেহেতু উগ্র আসিলাম প্রতিটারে তোমার দি আর মতাইতে এখন করাই থাকিবে এই সমস্ত কথাবার্তা ইনকাস্টিড করে ফেলেবে আল্লাহ এরকম জামাইয়ে যে বহুত দুজনের খোঁজে আরোগ্য বিয়ে করিতে পারিবে তবে ইনসাফ কায়েম উগ্রে বউ মাতার লই আরোগ্য বড় করে ঠেঙার তলে দিবে যাইলে ন বিয়ে আরোগ্য করিল কিন্তু হক রয়ে গেই গই হক হক রয়ে গেই গই এবারে সপ্তাহ কত টিয়া দিবে এবারে সন হতাক্কেন দিবে তেল হতাক্কেন দিবে শৈল খদ্দুর দিবে এবারে খসুর করলে দিবে এবারে খরচ কেনা চালাবে ইয়ান কাস্টিট করি আরোগ্য বিয়ে তুমি করো রাস্তা কব জামাই যদি বৌরুর মন আলগইরে বিয়ে আরোগ্য উত্তু চাইরে বৌরে নির্যাতন করে আল্লাহ খোঁজে তুমি ফুসল লেবে তুমি কিনলে কর যদি খসার লেগর তুলে ভাগ করে দিবে অর্ধেক তুমি তো আরো গায়ে চলাইও আর ফুয়া চলাইব আর যদি বিয়ে আরোগ্য করি পেলে রাস্তা কব তুমি তালাগুলো যাজ্ঞ পারিবে অথবা এবার বিয়ের সুযোগ দিবে তবে তুমি একখান চুক্তি করিবে আর এতদিন এল্লে খরচ চলাইও এখন কেন করিবে এবার নাম ইসলাম এবার নাম কি ওয়াসুল হু খাইর খজ দেখি হঠাৎ তালাক লই জন করতুন গরম মাদি ফতি রাতিয়ে খোঁজ দিয়ে করি নিজের ঘরে তো কেউ গুম জান্য পারে প্রতিবেশীও গুম জান্য পারে নতুন সোলা করার নান সমঝোতা করার নান উত্তম সমঝোতা সমঝোতা করার নান উত্তম এখন অনর্থে অনর ফুয়া বড় ইট বিদেশ আছে অনার মারে সেতুন হনদিত বাপা সারি দিল বাপর ঘর তো অথবা আরেক কান ঘর মাঝে অনে রাখিব এখন কি অনে জামাইতুন তালাক লইরে ফুয়ার ঘরত তখন বালা নাকি জামাইরে সাত দিয়ে রে ফুয়ার ঘরত তখন বালা ফুয়া লই তাকিবের সুরত কহু আবার দুবো অনর অনর জামাই সারি দি 3 তালাক দি দিই অনর ফুয়ার ঘরত অনে থাকতে লাগুন ইবে বালা নাকি জামাইয়ের একদম মধ্যে আসন জামাইয়ের লগে কথাবার্তির মাধ্যমে ঠিক আছে তুমি বিয়ে আরোগ্য করে থাকো আর ফলর একটা চাইবে আর খরচ অর্ধেক দিবে হ্যাঁ আয় আর ফলর লগে থাকি ধন্যবাদ নবী খত যে খন জামাই যদি হ্যাঁ এরকম মারা গিয়ে যায় জামাই জীবদ্দশা থাকি এর আলিদন্ত দূরের কথা জামাই মারা গেল আরোগ্য জামাই নলই রে ফুয়া লই রে বুকুর লই তখন মানি কদিবে আর ফুয়ারের জন্য তো যে বুঝে قال رسول الله صلى الله تعالى عليه وسلم أيما امرأة قعدت على بيت أولادها فهي مع الجنة নবী বয়ান ফরমার কোন মহিলার স্বামী মারা গিয়ে ইবে এখন যেতে স্বামী মারা গিয়ে স্বামীর গরম মাদি ছেলে সন্তান আছে ইউন লইরে তাকিয়ে রে ইউনরে বড় গরিত পারে সেন দিয়ে রে কষ্ট করিয়ে রে অথবা ইদ্যত শেষ হলে আরোগ্য জামাই লইতে পারে নবী কজে আরোগ্য জামাই নলই গরম মাদি এই জামাই যে ছেলে মেয়ে আছে তারারে যদি লইরে তাকি যায় ফাহিয়া মাই ফিল জান্নাহ দুনিয়ার স্বামী নতম্মাদি আই নবীর সাথে জন্নত থাকিব 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 আর তালাক লইয়ে গেলে কই বিয়ে আরোগ্য করে যেই তোমার তো এখন আর জামাই নলাগানোর কারণ খোয়ান দুইয়েন বেয়াদফি নজরিবেন বাঙ্গি নকলে তো বুঝতেন না তোর লাগো দি জামাই নলাগিবার কারণ কি জামাই লাগে যে 2 কারণে দুনিয়া বি হিসেবে এক কারণে কি আর খাবাইব ওখানে আয় খার করত তেকুম আর কস্তুর কিনিব ওখানে
অন্ন বস্ত্র বাসস্থানের লালসে জামাই লাগে। আর এক কারণে কি শারীরিক চাহিদে, আজ জোয়ান হাতে কি লাগে জামাই লাগে। এখন অজ্ঞ 60 বছর যে মেয়ে ফোয়া এবার শারীরিক চাহিদা জামারিয়ান আর নাই। ফুয়াশা বড়ই ফুয়াশা টিয়া পয়সা খামার অন্ন বস্ত্র বাসস্থানের লাইও জামার মিককে মুখে ফেকনো জামাই নলার। এই অবস্থার মধ্যে অনেক অনেক মা বোন কলে জামারি তিলে তিলে কষ্ট দেয়। ওর ছাড়া হতা না হয়, গোস ছাড়া হতা না হয়। কিন্তু আরা তো মুসলমান, আরা ফরাকাল বিশ্বাসী। আরা কি বিশ্বাসী? ফরাকাল বিশ্বাসী। তুই অন্ন বস্ত্র বাসস্থানের লাইও জামাই নলার, বয়সে কি গুই শারীরিক চাহিদার লাইও কি নলার জামাই নলার। কিন্তু জন্নত যাবের যে সামনে মহা বিপদ বাজির ইয়ান আল্লাহ জামা লাগে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। নবী বয়ান ফরমার খনগ মহিলা মারা গই যে একদম মাদ্দি মারা যাত একদম মাদ্দি এই মহিলার তার স্বামী রাজি আছে। কোন মহিলা ফরজ আদায় করি হারামতন বাসি শুধুমাত্র জামারি রাজি থাকি মারা গেলে জামির সন্তুষ্টর বিনিময় আল্লাহ তাআলা ওই বউরে জান্নাত দান করিবে। দাখালাতিল জান্নাহ বে জান্নাত দাখলে গই গই গল্লে গই গই মানে শিউদ্দি বেল্লাই আরবি গ্রামার হিসেবে ইমাদ্দি জান্নাত দাখলে বুঝি তারা বহুত পড়ে না মরে গেলে ইয়ার পরে খবরত ইয়ার পরে হাসরত ইয়ার পরে না হিসেব কিতাবের পরে জান্নাতত নবী কদে গুয়াকে যেহেতু বেরুর স্বামী রাজি আছে ইবে এখনো জান্নাতত গিয়ে গই দাখালাতিল জান্নাহ। তাহলে জান্নাত যাবেল্লাই জামাত দরকার আছে নাই? জান্নাত যাবেল্লাই কি আছে? জামাত দরকার আছে, জামাত দরকার আছে। আল্লাহ দেখি ওয়াসুলহু খায়র ওয়া উখজিলাতিল আনফুসুশ শুহ। তাহলে অন্ন বস্ত্র বাসস্থানের লাই জামাত দরকার নাই, শারীরিক চাহিদার লাই জামাত দরকার নাই, জামাই সেবা করি জন্নত জন ফরত। এখন আর কোনো মা বোনে হুজুর জামাই সেবা করি জন্নত যাইতারে, নমাজ পড়িও জন্নত যাইতারে, রোজা রাখিও জন্নত যাইতারে, দান খরাত করিও কি জন্নত যাইতারে, জিকির আসরা করিও জন্নত যাইতারে। জন্নত যাইবার রাস্তা তো বহুত আছে, আই জামাইরি বাদ দিয়ে রে রাস্তা আর কিন্তু জুমজেরি কন্য পারে। নামাজ পড়লে জান্নাত ন পাইব, রোজা রাখিলে জান্নাত ন পাইব, জিকির আসরা করলে জান্নাত ন পাইব। নবী কয় তুই বই থাক, রোজার মাধ্যমে জান্নাত, নামাজের মাধ্যমে জান্নাত, দান খায়রাতের মাধ্যমে জান্নাত ইন কবুল হইলে না তোর কিন্তু কবুল নমত জানে শুধু আসমানতুন উর্মিকত জানিতুন। তোর রোজা জামাইয়ের লগে সম্পর্ক বিচ্ছিন্ন করি আল্লাহর কাছে রোজা রাখি সওয়াব পারে বেজে, নামাজ পড়ি সওয়াব পারে বেজে, কোরআন তেলাওয়াত করি সওয়াব পারে বেজে, দান করি সওয়াব পারে বেজে, ইনতে উর্মিকত জানিতুন। অনেক বাররা দিলে কোন যে এরি বাজার তুন জামাইয়ের ফুয়াশাও দেখাবেন যে কুত্তো খাইবার এলে কেউ খাইতে পারিব না। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاثة لا تقبل لهم صلاة ولا تسعد لهم حسنة। নবীজি বয়ান ফরমার তিন কিসিম মানুষ আছে, যে তিন কিসিম মানুষের লা তুকবালু লাহুম সালাতুন, ওই তিন প্রকারের মানুষের নামাজ আল্লাহ কবুল করবে না। লা তুকবালু লাহুম সালাতুন, ওই তিন কিসিম মানুষের নামাজ আল্লাহ কবুল করতুন। ওয়ালা তুসআদু লাহুম হাসানা, তারা নামাজ ছাড়াও আরো অন্য অন্য যেটা কিন হাসানা গরিব ইবাদত গরিমু একখান ইবাদত উর্মিকা যাবে না। আল আব্দুল্লাহ এক নম্বর যে কি ওই গোলাম যে গোলাম মালিকুরে খন সারা দায়ী। দুই নম্বর যে কি ওয়াল মারআতু সাখিতু আলা যাওজিহা,
ওই স্বামী ওই স্ত্রী অকল যে স্ত্রীর তার স্বামী নারাজ, যে বউরুর জামাই নারাজ, এই বউর কি লা তুকবালু লাহুম হাসানা ওয়ালা তুসআদু লাহুম, লা তুকবালু লাহুম সালাতুন ওয়ালা তুসআদু লাহুম হাসানা। এলে বউর, যে বউরুর জামাই নারাজ, যে বউরুর জামাই নারাজ, যে মেয়ে ফুয়ার উত্তার জামাই নারাজ, এই মেয়ে ফুয়ার নামাজ আল্লাহ কবুল করতেনু, অন্য আবাদত উর্মিকে যাইতেনু। জামাইরে বাদ দিয়ে রে নামাজ রোজা রাখি ফুসালা তুই চৌরি কর, তিয়া হামাই দান করিয়ে মসজিদ বাদি জন্নতে যাবে যে মাই এমসি রসুল খাজি এনুতুনু এনুতুনু ওয়াসাকরানু হাত্তা ইয়াসবুয়া। ওই সমস্ত নিশাখুর যতক্ষণ পর্যন্ত নিশা সারি তোবা করতুন, ইয়াবা খার, ফেন্সিডিল খার, গাঁজা খার, মদ খার, মদ সারি, গাঁজা সারি, ফেন্সিডিল সারি, ইয়াবা সারি এরে তোবা যতক্ষণ করতুন এতক্ষণ তার নামাজ কবুল হইতুন, তার কোন ইবাদত উর্মিকে যাইতুন। ইয়া তো এবার ব্যবসায়ী করে দান খারাপ বেশ করে ঠিক না ঠিক ন কেঁচা টিয়া তো 100 টিয়া নিলে 200 নিয়া বেচের ডবল লাভ নন। আর কোনো ব্যবসা আছে না ইলে এই দান এই খয়রাত এই কিছু দুনিয়াত খামই তুনু। এই যুবক ভাই বন্ধু বল অনে নিজে চলি পারলে তো মদ বেশি, গাঁজা বেশি, ফেন্সিডিল বেশি, ইয়াবা বেশি, আর চাটিয়ার দরকার নাই। অনেকক্ষণ তার ফুয়ারা চালায় মারা চালাবে এটা কেন চালাবে, তোমার হারাম টিয়া খামাই তোমার দায়িত্ব দিয়ে যখন তেলারে জোলা করে খাবে বেললাই, মাছ গুস্ত দিয়ে তেলারে খাবে বেললাই, দামি দামি খড় ফিন্দি বেললাই, বিল্ডিং বাড়ি চাই চালা দি বেললাই, তোমার দায়িত্ব হনে দিয়ে যায় কি ফায়দা? হারাম টিয়া খামাই হারাম পথে তুই ইতারা তেলারে জোলা করে খাবাবে, ইতারা লাই জায়গা সম্পদ লই রাখিবে, তুই সাদা ঘর একখান লই যাবে গই দুঃখ ব্যাগ কিন্তু তুই খাবে, বেকুবে করিব না ইয়েন গরিব না বেকুবে। তুই তো বড় সালাক মনে কর, তুই সালাক না, তুই বেকুব, তুই বেকুব। আর আয় বাসাই এরা কু আনফুসাকুম, আর আয় বাসাই যে দূর ফারি দূর, আয় চুরি করি, আয় আত্মসাৎ করি, আয় হারাম ব্যবসা করি, আয় তেলারে জোলাই করানোর কোনো দরকার নাই, কারণ মারবে কোন খাইম জানতে আয় চেষ্টা করছেন যে দূর ফারিয়ে দূর। তাহলে আল্লাহ দেখি এই স্ত্রীয় তোমার জামাজি তোমার তুমি আলগই গিয়ে জয় তারে বুয়ো কি কারণে আলগা খবর ল, যদি খরচ লয় অর্ধেক খরচ তুমি টাকা দিবে বলে ক, যদি বিয়ে আরোগ্য একটু সাহায্য হয় তোমার তে দুইয়ের রাস্তা, একখান তুই তালাক লইরে বড় বাড়ি জগই, আর একখান তুই কি এবারে সুযোগ দিয়ে রে এবারে ঘরত থাকো। তবে বড় বাড়ি জনতুন এবারে লগে খোঁজ দিয়ে গণতুন একখান সোলহা করিয়ে রে সমাজতা করি তখন নান উত্তম। তোমার তো দরকার নইল কিন্তু জন্নতের যাবে লাই জামাইবের দরকার আছে। وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا। وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا আল্লাহ কসদে এই স্বামীল বুরে নির্যাতন গরণতুন বুরে বুঝের খন্নান তোমার লাই উত্তম। এই স্ত্রী অকল তোমার জামাইল খুঁজিয়ে গরণতুন জামাইয়ের মনের কথা গান বার করিয়ে তার একখানা সাত দন্নান কি উত্তম। এই স্ত্রীল তারাক লইরে বড় বাড়ির জনতুন এই স্বামী অকল আরোগ্য বিয়ে করি বেললাই আগর বউরে তালাক দনতুন সমঝোতা করিয়ে তারা সাত দিয়ে তখন নাম তোমার লাই উত্তম, তার হক আদায় করি রাখন নাম কি উত্তম। ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাযারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান তোমার বউ জানতে হই আরোগ্য বিয়ে তুমি করো আর এলে খরচ দিবে, আগে 5,000 টাকা দিতে এখন তুমি 3,000 টাকা দাও, 2,000 টাকা দাও, আগে সপ্তাহ আর বছরে আর 3 জোড়া খদ দিতে এখন 1 জোড়া দাও,
আরোগ্য বিয়ে করে তুমি থাকো, কিন্তু আর এরকম খরচ চলো। আল্লাহ কয় দেখি যেতে তুমি আরোগ্য বিয়ে করিবে, হয়তো তোমার বইবে বেশি সুন্দরী হইতারে, ইবে শিক্ষিত হইতারে, ইবে ধনীর মেয়ে ফু হইতারে, ইবে এরকম আচার ব্যবহার বেশি ভালো হইতারে, আগরগত সরস হইতারে। এখন তোমার এবার মিকে মায়ের যাবে গই, এবার মিকে ঝুঁকি যাবে গই। আল্লাহ কয় যে ইল্লে নজুকিবা, এবারে মাতার লইরে ওইবারে যেমন ঠেঙর তলত দন ভরে, এবারে তুমি মাঝে মধ্যে মাও রাখো, ওইবারে তুমি কত ঘুরিন্ন পারো, ইল্লে তুমি নগরিবা। বিয়ে দুও করলে অথবা একাধিক করলে ইন মাদ্দি ইনসাফের সাথে বন্টন করিবে, ইনসাফের সাথে কি করিবে? বন্টন করিবে। আর নবীতি একসাথে 9 জন স্ত্রী আছিল, কজন? এনে নবী 11 জন বিয়ে করছি, অথবা 14 বিয়ে করছি, কিন্তু একসাথে আসিল কয়জন? 9 জন। হ্যাঁ, আর নবীজি ওই রকম একজনের লগে আরেকজনের কথা হই রে, একজনের সময় বেশ দি, আজি এর সময় তোমার, কিন্তু আয়কানা ঈদ সময় বেশ দি বললে স্যার তুমি কি কথা ঠিক আছে, আর কোনো অবজেকশন নাই, ইল্লে কথাবার্তার মাধ্যমে সময় দি। ইয়ার পরও যাতে দুনিয়া হিসেবে জিম ভাগ করি তারে। হ্যাঁ, এখন ধরুন সাবন 9 জনের 9 সিডি সাবন দি ইয়া সমানভাবে ভাগ করি তারে, নজোরা খত দি সমানভাবে ভাগ করতে পারে, 9 ফাবা তেল দি সমানভাবে কি ভাগ করিতে পারে, এরকম 9 কেজি চুল দি ভাগ করিতে পারে। কিন্তু মহব্বত ইয়ন্ত ভাগ করিত, ইয়ন্ত দিদির লগে সম্পর্ক, ইয়ন্ত আচরণের লগে সম্পর্ক, ইয়ন্ত খাস খারাবার লগে কি সম্পর্ক। তো আল্লাহ দেখি ওয়ালান তাস্তাতিউ আন তাদিলু বাইনান নিসা, তুই জিন তোমার সম্ভব ইন তুমি বন্টন করতে পারিবে সমান, কিছু মহাব্বত ইয়েন কিন্তু চাইলেও ফাইতে ন, তবে জিয়ান ফাইতে ন তুমি উগ্রে বেশি মহাব্বত করে মাতাল লই আর উগ্র বড় গোষ্ঠীর নামও শুনিন্য পারো যে এলে বেশি নইবে। আর দেশের মধ্যে বিয়ে দুবো করলে পরের বউর লগে যে সম্পর্ক থাকে, আগর বউ 14 গোষ্ঠীর লগে সম্পর্ক বিচ্ছিন্ন না নয়, এন্ন করিবে, এন্ন করিবে। আগে এবার তোমার স্ত্রী, এবার তোমার স্ত্রী, আগে বেজিলে তোমার হক ফার, এবার তোমার হক ফার, এবার তোমারও কি ফার? হক ফার। আর নবী সমান বন্টন করি দুনিয়াবি হিসেবে দিন দিন গণন করে। মহাব্বতের ক্ষেত্রে ইয়ে নিজের বেএখতিয়ারি, নিজের আয়ত্ত নাই। ইয়েন জীবে যেদুর সেবা করি, যেদুর মন যায় করি তার এদুর মেয়ে হওয়া ব্যাগ কোনো বুঝকি এক দিলে না, ব্যাগ কোনো সেবাকে এক দিলে না, ব্যাগ কোনো খেদমতকে এক দিলে না, ব্যাগ কোনো আচরণকে এক দিলে না। জীবের আচরণ বেশি পালা, জীবের খেদমত বেশি পালা, জীবে জামার মেজাজ বুঝে, ইবে তত বেশি জামার কাছে যাইতে পারে। আর দেশের মেয়ে হওয়া তো 180 জন জামার মেজাজও না বুঝে। এটি সংসার করতে 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 50 বছর করছি, আজও জামাইবে এখন জিনিস খাইলে খুশি হয়, জামাইবে করলে করলে খুশি হয়, জামাইবে হত্যা হইলে গরম নয়, ইয়ে না বুঝে। অনেক বাজারে তুমি আইসো স্বাভাবিক আর আইলে ওনার মাথা একখান টেনশন থাকিব, কোনো কারণ নাই তো আর এই শুনতে একখানা খিতে আইব, টেনশন আইব। ইয়ক তো যদি খরচ যায় এর ওনার লগে, হ্যাঁ থলে হাতর নলয়, দরজা নকুলে কিলে গোস্ত হয়ে যে দুধ যে একখানা ধর কথা হইন যে বাজার যাবে সময় নলাই, এখন গোস্ত হয়ে যে দুধ যে কথা ধর হইন যে বাজারের তো আইন মতো যদি এল্লা আচরণ করছি জয়, দরজা নকুলে জয়, হ্যাঁ হাতত তুলে নলজ জয়, একখানা সেন্ট্রালের দিকে পানি ব্যবস্থা নগরজ জয়। এই শীতকালে ততরকারি বাত একখানা গরমের ব্যবস্থা নকরলে গোস্ব বাড়িব না কমি বুঝে। মারি খোয়ালার নথাকিলেও খাইচুত বেহার আমার রসুন নাজি মারি যা ফরজে গিরে ন যায়, বুঝন ফুরিব। আল্লাহ নবীর সাহাবি সফরত গেই আস্তে আস্তে সন্তান মারা গেই, কি মারা গেই যে, কি মারা গেই যে ফুয়া মারা গেই, সাহাবির কি মারা গেই, ফুয়া মারা গেই, জামাই সফরত তুলাইছি। আর গুণলে তো উড়তাই শিক্ষা দিয়ে জামারে দেখিলে আবেগকা একটু না একটু মানাই রে ননা করতে মানাই যেত না হয়তো, কিন্তু না রসুল সাহাবি তার স্ত্রীর নাকর ফেরো দিয়ে নিয়েস নেই, ফুয়াজে মারা গিয়ে জামাই যে আসছি কি নাই
জামাইরে ফানির ব্যবস্থা করছি, জামাই গোসল করছি, খানা পিনে খাই, স্বামী স্ত্রী রাতিয়ে থাকি মিলন করছি, ফজরত ফরস গোসল করছি, আবার নাস্তা করাই, নাস্তা করে হচ্ছে স্বামী রে একখান হতা হইতে মনে হন, হ্যাঁ মাথা টেনশন করিবেন নি, অনেক হন নারাজ হবেন নি। এখন তুই ক্লিয়ার হই, মেজাজ এখন কি ঠান্ডা হই। এখন হইতারে তুই হজ আর অমুক বাচ্চা তো আল্লাহ লগিয়ে গই, আল্লাহর মাল আল্লাহ লগিয়ে গই, আল্লাহর জিনিস আল্লাহ লগিয়ে গই, অনত্তে টেনশন করিবার কোনো কারণ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাঁদিত পারে, কিন্তু বেশি হাই উল্লেখ করিব না, ওই তো আষ্টু করি তো সফরত নাইসিয়া থাকেন জানদিন করি আয়রে করম মধ্যে আদরের ফুয়া যদি মরে গিয়ে ফোন নিয়ে যায় আষ্টুক না করিব না। ইন ইতিহাস, ইন মডেল, স্বামীর কিভাবে চলাবো, ইন শিক্ষা, ইন আদর্শ জানে না আর দেশের মেয়ে বলে না জানে। এহতের লাইতে এত ফসাদ, এহতের লাইতে ঝগড়া, এহতের লাইতে কি এত অশান্তি। আল্লাহ নবী আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাযা কিসমি ফিমা আমলিকু ওয়ালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ আল্লাহরে নবী কথা আল্লাহ রে আমি তো একাধিক বিয়ে করছি, আর যেদূর সম্ভব কসুর যাই জিনিস খানা ফিনে আমি সমবন্টন করছি, তবে মহব্বতীয়ন তো আর তো নাই। মহব্বতীয়ন তো কি অনেকের আচরণ যদি মহব্বত আমি বেশ করি ফেলা যায় একখানা তুমি আরে মাফ করে দিও, আইন কিনলে সমবন্টন করি না ফেললে। সুবহানাল্লাহ, কি নবীর শিক্ষা, কি নবীর শিক্ষা। আজি আরা সমাজ করে, আজি আরা করে, আর তো একখানা বুঝন ফুরিব, মা বিনকলত একখানা বুঝন ফুরিব। আল্লাহ রাব্বুল আলামিন আরা বেগ কোনরে বুঝিয়ে রে সুন্দরভাবে সংসার করি ফেললাই তৌফিক দান করক। বেগ কোন হন আমিন। দুনিয়া অস্থায়ী, আর যে সামনে দিন জগৎ আছে খবর এবং হাসর, এই নয় যে কি দুনিয়ার জগৎ দুনিয়ার সমর্থন বহুগুণ বেশি। হ্যাঁ, এবং আর মূল তারকার হল কি দুনিয়া ন, আর মূল তারকার হল কি আখিরাত জান্নাত। আর মূল তারকার কি শুধু আখিরাত ন, আখিরাতের কি জান্নাত, নবীর সাথে জান্নাত, নবীর সাথে জান্নাত, নবীর সাথে জান্নাত, সালেহীন অকলের সাথে জান্নাত। আল্লাহ তাআলা আনারে আমালে সালেহা গরিয়ে রে হ্যাঁ জান্নাতের নবীর ফোয়ারে, শহীদ অকলের ফোয়ারে, সিদ্দিক অকলের ফোয়ারে তাকে বেল্লাই তৌফিক দান করক। বেগ কোন হন আমিন।